আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর যে নতুন সিলেবাস সেই সিলেবাস অনুসারে যে তোমাদের সেমিস্টার 1 এর যে দ্বিতীয় অধ্যায় তোমাদের আছে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়। সেই সম্প্রদায় থেকে তোমাদের আমি আজকে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে আমি আলোচনা করব। তোমরা খাতা পেন নিয়ে রেডি থাকো। আমি তোমাদের প্রশ্ন এবং উত্তর দুটোই বলবো, তোমরা নোট করবে। লেখো, ভারতীয় দর্শনকে কটি ভাগে ভাগ করা হয়? কি কি? উত্তর দুটি, আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন। পরের প্রশ্ন একটু কারেকশন করবে। আস্তিক শব্দটির অর্থ কি? সাধারণ অর্থ কি? উত্তর ঈশ্বরে বিশ্বাসী। পরের প্রশ্ন নাস্তিক শব্দটির সাধারণ অর্থ কি? উত্তর ঈশ্বরের অবিশ্বাসী। পরের প্রশ্ন আস্তিক শব্দটির বিশেষ অর্থ কি? যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী তারাই হলে নাস্তিক। পরের প্রশ্ন নাস্তিক শব্দটির বিশেষ অর্থ কি? উত্তর যারা বেদের প্রামাণ্যে অবিশ্বাসী তারাই হলেন নাস্তিক। পরের প্রশ্ন কটি নাস্তিক সম্প্রদায় আছে? কি কি? উত্তর তিনটি, চারবাক, বৌদ্ধ, জৈন। পরের প্রশ্ন দ্বিবিধ রূপে নাস্তিক সম্প্রদায় কটি? কি কি? উত্তর দুটি, চরমপন্থী এবং নরমপন্থী নাস্তিক সম্প্রদায়। পরের প্রশ্ন একটি চরমপন্থী নাস্তিক সম্প্রদায়ের নাম বলো। উত্তর চারবাক। পরের প্রশ্ন একটি নরমপন্থী নাস্তিক সম্প্রদায়ের নাম বলো। উত্তর বৌদ্ধ, জৈন। পরের প্রশ্ন চারবাক দর্শনের প্রতিষ্ঠাতাকে? উত্তর চারবাক নামক মুনি বা দেবগুরু বৃহস্পতি। পরের প্রশ্ন একটি জড়বাদী দর্শনের নাম বলো। চারবাক দর্শন। পরের প্রশ্ন ভূত চতুষ্ট কি? উত্তর ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই চারটি ভূতকে একত্রে বলা হয় ভূত চতুষ্ট। চারবাকদের সুখবাদের মূল বক্তব্য কি? উত্তর যতদিন বাঁচবে সুখে বাঁচবে, ঋণ করেও ঘি খাবে। পরের প্রশ্ন বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে? উত্তর গৌতম বুদ্ধ। পরের প্রশ্ন আর্য সত্য কি কি? উত্তর দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিরোধ, দুঃখ নিরোধের মার্গ আছে। পরের প্রশ্ন অষ্টাঙ্গিক মার্গ কি? উত্তর অষ্টাঙ্গিক মার্গ কটি? উত্তর 8টি। পরের প্রশ্ন বৌদ্ধ দর্শনের মহাযান সম্প্রদায় কটি? কি কি? দুটি, মাধ্যমিক, যোগাচার। পরের প্রশ্ন মাধ্যমিক এবং যোগাচার সম্প্রদায়ের অন্য কি নামে অভিহিত করা হয়? উত্তর শূন্যবাদ এবং বিজ্ঞানবাদ। পরের প্রশ্ন হিনজান সম্প্রদায় কটি ভাগ? কি কি? উত্তর দুটি ভাগ, স্বতান্ত্রিক, বৈভাষিক। পরের প্রশ্ন স্বতান্ত্রিক এবং বৈভাষিক সম্প্রদায়ের অন্য নাম কি? উত্তর বাহ্য অনুমেয়বাদ এবং বাহ্য প্রত্যক্ষবাদ। পরের প্রশ্ন জৈন দর্শনের প্রতিষ্ঠাতাকে? মহাবীর। পরের প্রশ্ন জৈন শব্দটি কোথা থেকে উদ্ভব হয়েছে? উত্তর জিন থেকে, যার অর্থ হলো জয় করা। পরের প্রশ্ন ষড়দর্শন কি কি? উত্তর সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত, এই 6টি দর্শনকে একত্রে বলা হয় ষড়দর্শন। পরের প্রশ্ন বেদানুগত দর্শন কি কি? উত্তর মীমাংসা, বেদান্ত। পরের প্রশ্ন বেদ স্বতন্ত্র দর্শন কোনগুলি? উত্তর সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। পরের প্রশ্ন দ্বিবিধ আস্তিক সম্প্রদায় কোনগুলি? উত্তর মীমাংসা, বেদান্ত। পরের প্রশ্ন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে? উত্তর মহর্ষি কপিল। পরের প্রশ্ন সাংখ্য দর্শনের ত্রিগুণাত্মক কটি? উত্তর 3টি। পরের প্রশ্ন সাংখ্য দর্শনের মূল দুটি তত্ত্ব কি কি? উত্তর প্রকৃতি পুরুষ বা পুরুষ প্রকৃতি। পরের প্রশ্ন যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে? উত্তর মহর্ষি পতঞ্জলি। পরের প্রশ্ন অষ্টযোগ কি কি? উত্তর যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, প্রত্যাহার, সমাধি। পরের প্রশ্ন ন্যায় দর্শনের সূত্রকারকে? উত্তর মহর্ষি গৌতম। পরের প্রশ্ন মহর্ষি গৌতমের অপর নাম কি? অক্ষপাত। পরের প্রশ্ন ন্যায় দর্শনকে কটি ভাগে ভাগ করা হয়? কি কি? উত্তর দুটি, প্রাচীন ন্যায় এবং নব্য ন্যায়। পরের প্রশ্ন বৈশেষিক দর্শনের সূত্রকারকে? উত্তর মহর্ষি কনাদ। পরের প্রশ্ন মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতাকে? উত্তর মহর্ষি জৈমিনী। পরের প্রশ্ন বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতাকে? মহর্ষি বাদরায়ণ। পরের প্রশ্ন বেদের কটি অংশ কি কি? উত্তর 4টি, মন্ত্র বা আরণ্যক, ব্রাহ্মণ, উপনিষদ। মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। পরের প্রশ্ন একজন বিশিষ্ট দ্বৈতবাদের নাম বলো। উত্তর আচার্য রামানুজ। পরের প্রশ্ন একজন অদ্বৈতবাদের নাম বলো। উত্তর আচার্য শঙ্করাচার্য। পরের প্রশ্ন ভারতীয় দর্শনে মোট কটি সম্প্রদায়? উত্তর 9টি। পরের প্রশ্ন নাস্তিক শিরোমণি বলা হয় কাকে? উত্তর চারবাক দর্শনকে। পরের প্রশ্ন নির্গুণ ব্রহ্মের কথা বলা হয়েছে কোন দর্শনে? উত্তর অদ্বৈত বেদান্ত দর্শনে। সগুণ ব্রহ্মের কথা বলা হয়েছে কোন দর্শনে? বিশিষ্ট দ্বৈতবাদে। বেদের জ্ঞানকাণ্ডের উপর প্রতিষ্ঠিত কোন দর্শন? বেদান্ত দর্শন। পরের প্রশ্ন বেদের শেষ বা উপনিষদকে কি বলা হয়? বেদান্ত। পরের প্রশ্ন তর্ক সংগ্রহ গ্রন্থের লেখককে? উত্তর
অন্নম ভট্ট। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা কটি? উত্তর 4টি। পুরুষার্থ বা পুরুষ শব্দটির অর্থ কি? উত্তর সচেতনতা। পরের প্রশ্ন, ত্রিবর্গ পুরুষ অর্থ কি? উত্তর ধর্ম অর্থ কাম। পরের প্রশ্ন, প্রমা কি? উত্তর যথার্থ জ্ঞান। পরের প্রশ্ন, অপ্রমা কি? অযথার্থ জ্ঞান। পরের প্রশ্ন, প্রমাণ কি? উত্তর প্রমাণকরণ। পরের প্রশ্ন, প্রমাতা কি? প্রমাণকর্তা। পরের প্রশ্ন, বেদের অপর নাম কি? উত্তর শ্রুতি। পরের প্রশ্ন, বেদ কয় প্রকার? বেদ কথার অর্থ কি? উত্তর বিদ্যা বা ব্রহ্মজ্ঞান। পরের প্রশ্ন, চার্বাক দর্শন কটি প্রমাণ স্বীকার করেন? কি কি? একটি প্রত্যক্ষ। বৈশেষিক এবং বৌদ্ধ কটি প্রমাণ স্বীকার করেন? উত্তর 2টি, প্রত্যক্ষ অনুমান। পরের প্রশ্ন, সাংখ্য যোগ জৈন কটি প্রমাণ স্বীকার করেন? 3টি, প্রত্যক্ষ অনুমান শব্দ। পরের প্রশ্ন, ন্যায় দর্শন কটি প্রমাণ স্বীকার করে? কি কি? 4টি, প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ। পরের প্রশ্ন, প্রভাকর মীমাংসা কটি প্রমাণ স্বীকার করেন? কি কি? উত্তর 5টি, প্রত্যক্ষ অনুমান শব্দ অর্থাপত্তি। পরের প্রশ্ন, ভাট্ট মীমাংসা এবং বেদান্ত কটি প্রমাণ স্বীকার করেন? উত্তর 6টি, প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি। ফার্স্ট সেমিস্টারের জন্য এই যে দ্বিতীয় অধ্যায় আমি যে প্রশ্নগুলো তোমাদের এখন আমি লেখালাম, সেই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তোমাদের ফার্স্ট সামেটিভে আসবে। তাই এই প্রশ্নগুলো তোমরা একটি খাতায় যেমন নোট করেছো, সেই নোট করার পর তোমরা এগুলোকে পড়বে, দেখবে এখান থেকেই তোমাদের সমস্ত প্রশ্ন কমন এখান থেকে আসছে। নেক্সট আমি পরের যে অধ্যায়, সেই অধ্যায়ের জন্য বা এই অধ্যায় যদি সম্ভব হয় আমি আরেকটা ভিডিও করব, তো তোমরা আমার এই ভিডিওগুলোকে তোমরা ফলো করবে, দেখবে তোমাদের এই সেমিস্টারে যে প্রশ্নগুলো যে সিস্টেমে হবে, তোমাদের কাছে প্রশ্নটা আগে থেকেই তোমরা জেনে গেলে যে এই প্যাটার্নে প্রশ্ন হবে, তোমরা অনেকটাই উপকৃত হবে এই ভিডিওটা দেখলে। আজকে এই অবধি।